আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। আন্তর্জাতিক শান্তি দিবস আগামীকাল ২১শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক শান্তি দিবস। শান্তি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই দিবসটি বেশ গুরুত্বপূর্ণ। প্রতিবছর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তির ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা হয়। এই ঘণ্টা স্মরণ করিয়ে দেয় যুদ্ধের পরিণাম, মানুষের মৃত্যু। এছাড়া ঘণ্টাটি পার্শ্ববর্তী সড়কে ইংরেজিতে স্থিতিশীল বৈশ্বিক শান্তি দীর্ঘজীবী হোক এই বাণী খোদাই করা রয়েছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত দিবসটির উদ্দেশ্য হল পৃথিবী থেকে যুদ্ধ ও সংঘাত চিরতরে নিরসন এবং সেই লক্ষ্যে পৃথিবীর যুদ্ধরত অঞ্চলগুলোয় যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে সেসব অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেয়া। দিবসটি ১৯৮১ সালে সর্বপ্রথম উদযাপিত হলেও বর্তমানে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রগুলোতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়ে থাকে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে। জেলা পুলিশ কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন সেজন্য জেলা জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় বিশেষ নজরদারি ব্যবস্থা থাকবে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে থাকবে সিসিটিভি নজরদারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং রেব পুলিশের টহল। এছাড়া কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য কন্ট্রোল রুম ও জরুরি রেসপন্স টিম প্রস্তুত থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে সিলেটে এবার শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। নগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে মহালক্ষ্মী ভৈরব গ্রীবা মহাপীঠে আগামী ৩০শে সেপ্টেম্বর মহা অষ্টমীর দিন সকাল 10:30টায় এই কুমারী পূজা অনুষ্ঠিত হবে। টাইফয়েডের টিকা প্রদান সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে মৌলভীবাজারে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় 5,57,820 জন শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এর মধ্যে 2,647টি শিক্ষা প্রতিষ্ঠানে 3,83,442 জন শিশু শিক্ষার্থীকে আগামী 12 থেকে 21 অক্টোবর পর্যন্ত এবং বিদ্যালয় বহির্ভূত 1,74,378 জন শিশুকে জেলার স্থায়ী অস্থায়ী 1,642টি টিকা কেন্দ্রে 1 নভেম্বর থেকে পরবর্তী 10 দিন প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য 455 জন টিকাদানকারী, 288 জন সুপারভাইজার ও 7,274 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই শিবিরে প্রায় 1000 রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমাও প্রদান করা হয়েছে। সচেতন নাগরিক পরিষদ এর আয়োজন করে। বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 5 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে হবিগঞ্জে। র্যাব 9 গত 2 দিন অভিযান চালিয়ে চুনারঘাট ও বাহুবল উপজেলায় এদের আটক করে। এই সময় 20 কেজি গাঁজা ও 90 বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব 9 জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সিলেটে আরও 2 জন ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন 2 জন সহ এবছর সিলেট বিভাগে 147 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 7 জন। এবারে শুনুন কৃষি সংবাদ। মিশ্র ফল বাগান সৃষ্টিতে মৌলভীবাজারে নতুন নতুন উদ্যোক্তার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে একদিকে বেকারত্ব কমছে, অন্যদিকে কৃষি খাতে ব্যাপক উন্নয়নের দ্বার খুলছে। জেলা আঞ্চলিক কৃষি ইনস্টিটিউট জানায়, দেশি বিদেশি মিশ্র ফল বাগান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের আগ্রহ বাড়ায় এই খাতের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই 7টি উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত 88 জন উদ্যোক্তা নতুন করে মিশ্র ফল বাগান গড়ে তুলেছেন। এর মধ্যে সদর উপজেলার আকবরপুরে 8 হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছে মিশ্র ফলের বাগান। এতে রয়েছে ড্রাগন ফল, রামবুটান, কাজু বাদাম, লাল কলা, আম, লিচু, কফি, আনারস, কাঁঠাল, মাল্টা, কমলালেবু সহ 18 প্রজাতির ফলের সমারোহ। ইতিমধ্যেই প্রায় 2 লাখ টাকার আম ও ড্রাগন ফল বিক্রি করা হয়েছে। উদ্যোক্তারা
অপ্রচলিত ফল চাষ করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এর ফলে কৃষি অর্থনীতিতে যেমন বৈচিত্র্য আসছে, তেমনি উদ্যোক্তারাও নতুন বাজার খুঁজে পাচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 84 এবং সন্ধ্যায় 87%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 41 এবং অস্ত যাবে 5টা 51। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।